পরিবার পরিজন নিয়ে এক সচ্ছল জীবনযাপনের স্বপ্ন নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গেল ৮ অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মোহাম্মদ তৈয়ব আলীর ছেলে ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দিবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় ২২ লাখ টাকার। কিন্তু দালাল চক্র ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে আরও নেয় ১৮ লাখ টাকা। অবশেষে গেল ১ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে মাফিয়ার গুলিতে মারা যায় ইমরান। পরে মঙ্গলবার ইমরানের মৃত্যুর খবর পায় পরিবার। শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিন প্রাণ হারান একই জেলার রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের ইমারত তালুকদারের ছেলে মুন্না তালুকদার, একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিদ শেখ। ৩ যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ২২ লাখ টাকা কন্ট্রাক্ট বলছে কি ১৭ লাখ দেবা লিবিয়া গেলি আর ৫ লাখ দেবা উপর গেলি। পরে যখন ও ব্যাঙ্গেজি নিয়ে গেছে তখন ছেলের চাপ শাস্তি চাই। আর আমরা কিভাবে চলতাম বাঁচতাম আমি এটার আবেদন জানাই সরকারের দ্বারে। ১৭ লাখ আগে দিবে, তারপরে লিবিয়া পার হওয়ার পরে ইতালি যেয়ে ৫ লাখ দিবে। ইয়ে নেওয়ার পরে হঠাৎ করে মনে করেন আমরা তার খোঁজ খবর পাই না। খোঁজ খবর না পাইলে আমি নিজে শিবনের সাথে কথা বলার চেষ্টা করি। শিবন বলে কি আছে, আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম, পুলিশে ধরছে, তাই জেলে আছে, জেলের তা ছাড়াবো, এই করবো সেই করবো। এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে। আমার গেম দিয়েছিল ১ তারিখ শনিবার, কিন্তু আমরা শনিবার খবর না পাই, আমরা রবিবার খবর পাই যে আপনি গেম দিয়েছিল, গেম ধরা গেছে, কিন্তু আমাদের ভাইগনার কোনো খোঁজ খবর ছিল না। ২০ লাখ দেওয়া লাগছে। আর বাড়ি হচ্ছে বদর পয়সা হাজির কালবার। জিজ্ঞাসা করছি ভোট দিবি ভালো, লাইট জ্যাকেট দিবি, মানে লাইট জ্যাকেটও দেয়নি, ভোটও বেশি ভালো দেয়নি। দালালরা জিজ্ঞাসা করছিলাম লোক কয়জন দেবে, ৪২ জন। আমার মেয়েরা আমার বাইরা ভিডিও আর ছবি ছাড়ার পরে ওই মাথায় লিবিয়ায় ওরা পাইছে, ওরা পাওয়ার পরে আবার তারে ব্যাগ দিয়েছে। পাসপোর্টের ছবি রাতে ওর ছবি মিলানোর পরে দেয় যে না ঠিক আছে। দালালের ফোন তো বন্ধ, দালালের বাড়িঘরও তালা। পুলিশ জানায় এই ঘটনায় নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ১ নভেম্বর তারা এই গেমঘর থেকে বুটে করে ইতালিতে পাড়ি জমানোর সময় মাফিয়াদের গুলিতে তারা ৩ জন প্রাণ হারায়। আমরা বিষয়টা খতিয়ে দেখছি, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহতের পরিবার। তাদের দাবি দ্রুত দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।